তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কাঁকরোল দিয়ে দেবো। সবগুলো কাঁকরোল একসাথে দিয়ে আমি ভেজে দিচ্ছি। এগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি কিছুক্ষণ টাইমের জন্য কাঁকরোলগুলো ঢেকে দিচ্ছি। আমি আবার ফিরে আসবো তোমাদের কাছে 5-7 মিনিট পর। ততক্ষণ পর্যন্ত কাঁকরোলটা ভালো করে ভাজা হয়ে যায়। আমি আবার তোমাদের কাছে 5 মিনিট পর ফিরে আসলাম। কাঁকরোলটা একটু উল্টে পাল্টে দেবো। আর ঢাকবো না, এবার অল্প অল্প করে এইভাবে ভেজে নেবো আস্তে আস্তে। কাঁকরোল ভাপা বানানোর জন্য আমি রেডি করে নিচ্ছি মশলাটা। এখানে নারকেল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে আমি পোস্ত, আর দিয়ে দেবো এখানে আমি কাজু বাদাম দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এটার সাথে যেটা দেবো একটু চিংড়ি মাছ, আমি অল্প করে চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। এবার এটা আমি একটু জলে ভিজিয়ে রাখছি, গরম জল দিয়ে। আর এদিকে কাঁকরোলটা লাল লাল করে ভেজে নিচ্ছি একদম নরম করে। এটা কিন্তু একদম খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে হবে দুর্দান্ত স্বাদ। কাঁকরোলটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা তুলে নেব একদম বক্সের মধ্যে। এটা কাঁকরোলগুলো একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি ভেজে রাখা তেলটাও। দিয়ে দেবো চিংড়ি মাছ, আর দিয়ে দিচ্ছি আস্ত 4টে কাঁচা লঙ্কা। আর এই পেস্টের মধ্যেও দিয়ে দিচ্ছি কিছুটা আমি কাঁচা লঙ্কা। পেস্টটা একদম রেডি হয়ে গেছে। পেস্ট এবার এখানে ঢেলে দিচ্ছি আমি। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর চিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো অল্প করে চিনি। দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। এবার এটা আমি ভালো করে মেখে নেব। আর দিয়ে দেবো ওপর দিয়ে অল্প করে সর্ষের তেল। দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প করে। এবার এটা আমি ঢেকে দেব, ঢেকে গরম জলে বসিয়ে দেব। আর আমার রেডি হয়ে যাবে কাঁকরোল ভাপা ঠাকুরবাড়ির স্টাইলে। তোমরা পুরোটা ওয়াচ করো, খুব ভালো লাগবে। আর বাড়িতেও ঝটপট করে বানিয়ে নিতে পারবে নতুন একটা রেসিপি। আমি এবার এটা ঢেকে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি টিফিন বক্সটা দিয়ে আমি কিছুক্ষণ টাইম এটা ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটালেই হয়ে যাবে। আমি আবার তোমাদের কাছে 5 মিনিট পর ফিরে আসছি। গরম জলে ফুটিয়ে নিয়েছি, একদম ফুটিয়ে নিয়েছি। এবার এটা আমি খুলে দেখাবো কীরকম হয়েছে কাঁকরোল ভাপাটা ঠাকুরবাড়ির স্টাইলে। বক্সটা খুলেছি, দেখো কাঁকরোলটা খুব সুন্দর হয়েছে। আর তোমাদের যদি আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর কী ধরনের রেসিপি আমার এই পম্পাস ইজি রেসিপিতে দেখতে চাও সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
আজকে এই পর্যন্তই। নেক্সট দিন চলে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে।